আজকে ধুম বৃষ্টি হইতেছে, তো বৃষ্টির মধ্যে মেয়ে বসছিল কই মাছ নিয়ে। আজকে রান্না করা হলো কচু পাতায় কই মাছের পাতুরি। বৃষ্টিতে একদম ভিজে আমার বারান্দা টারান্দা একাকার হয়ে গেছে। মানে আজকে সারা রাত বৃষ্টি হয়েছে আর সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হইতেছে। তো বৃষ্টির কারণে তো রান্না বন্ধ করা যেত না, কারণ পেটে তো আর বৃষ্টির কথা মানতো না। যার কারণে এই যে রান্না করতে আসছি ভিজে ভিজাই। আর এই যে এনে আছে কই মাছ, তো এই কই মাছগুলো কিন্তু আমরা মারি নাই, এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। চাষের কই আর কি, বড় বড় কই। তো এই কইগুলা দিয়েই কিন্তু পাতুরি খাইতে ভালো লাগে। বৃষ্টির পানি পাইয়া মনে করছে তারা ছাইরা দিচ্ছি। এই যে বড় বড় সাইজের 4টে কই মাছ আছে, তো 4টে কই মাছ দিয়ে আজকে করা হলো পাতুরি, তাও আবার কচু পাতার ভিতরে। তো এই কই মাছগুলো এনে থাকুক, আর আমি এখন যে ক্ষেত থেকে কিছু বড় দিকে কচু পাতা উঠাই আনি। এখন একটু বৃষ্টিটা কম, হালকা হালকা পড়ছে। আজকে বৃষ্টির দিন না, কচু গাছের ভিতরে কিন্তু ঢুকা যেত না, ভিতরে ঢুকলে ঝুঁক এমনি এমনি আইব। যার কারণে আমি দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় কয়েকটা বড় দেখে কচু পাতা উঠাই নিলাম। এইদিকে পাতাটি অনেক বড় বড় আসছিল, কিন্তু এনে যাওয়া যেত না, ঝুঁকের ভয়ে। সাপের এত ভয় পায় না মানুষ, ঝুঁকের যত ভয়। আমার কচু পাতা উড়ানি শেষ। কচু পাতা গুলারে একটু ভালো করে বেশি পানির মধ্যে ধুয়ে নি, যদিও ময়লা না। কচু পাতারে গোসল করাইলেও দিছে না। এখন জায়গা বৃষ্টিটা একটু কম আছে দেখে আমি আগে কচু পাতা উঠাই নিলাম। তো আমি দাও আর ছাই নিয়ে আইছি, এখন মাছগুলো কাটতে নিয়ে। কই মাছ অনেক কাটা ফুটা, মাইরা বলতে কই মাছের জাল দেন এত এত বাড়ি দিতেছি তবু মরে না। মরে না। কই মাছ কাটতে অনেক ভয় লাগে আমার।
হাঁপায় যেতেছি একটা মাছ কাটতে কাটতেই, এখনো মাছগুলো মরে না। একটা মাছ কাটতে দেখেন আমার অবস্থা কি হয়েছে। তখন আমি সবগুলা মাছ আগে কাটতে নেই। এই যে অনেক যুদ্ধ টুদ্ধ কইরা কই মাছের সাথে মাছগুলা কাটছি। এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। এই কই মাছগুলোর মধ্যে এত পরিমাণে মানে পিছলা, এই জন্য এই যে ফাঁকার মধ্যে বসে নিতেছি, তাইলে যায় মাছটা সুন্দর করে পরিষ্কার হইব, নাহলে এত ময়লা। এনে আমি দুই ধরনের সরিষা নিছি, যে হলুদ সরিষা আর কালো সরিষা। এখন সরিষাগুলোর একটু ধুয়ে নেম পানি দিয়া, কারণ সরিষার মধ্যে অনেক ধুলা বালু থাকে। এখন পাটায় সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন এগুলো বাইতে নিলাম। আমার সরিষা বাটা কিন্তু শেষ। সরিষা আর কাঁচামরিচ একসাথে বাইতে নিছি। এখন পেঁয়াজ আর রসুন বাইতে নিয়া। একটু পরে পরে বৃষ্টি থামতেছে, আবার বৃষ্টি শুরু হইতেছে, যার কারণে কিন্তু আমরা বারান্দা টান্দা ভিজা। তো এইভাবে বসে রান্না করতেছি। এখন এই যে মাছগুলো আমি কাটতে ধুয়ে রাখছি, এখন এই মাছগুলোরে আবার একটু চাকচাক করে কাটতে নিলাম। এখন মাছগুলোরে আমি লবণ দিয়ে আবার ভালো করে ধুয়ে নেব, নাহলে যে পিছলা পিছলা সহজে কিন্তু পরিষ্কার হইবার চায় না। তো লবণ দিয়া সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আবার কই মাছের কিন্তু আমি মাথা রাখছি, অনেকে কই মাছের মাথা খায় না, আমার কাছে কই মাছের মাথা কিন্তু ভালোই লাগে। মাছগুলো আমি লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। এখন মাছের মধ্যে আমি একে একে সবগুলা মশলা দিয়ে দেব। এই যে যে পেঁয়াজ আর রসুনটা বাইটা রাখছি এটা দিয়ে দিলাম, আর যে সরিষাটা বাইটা রাখছিলাম পুরা সরিষাটাই দিয়ে দিলাম। দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ। এখন দিয়ে দেম কিছুটা সরিষার তেল। আমার সব কিছু কিন্তু দেওয়া শেষ। এখন সুন্দর করে কই মাছের সাথে মাখাইলে আজকে মনে হয় আর বৃষ্টি কমতো না। এই যে আবার ভারী বৃষ্টি আইতেছে। রান্না যে কেমনে করবা, আবার জোর বৃষ্টি আইছে, বৃষ্টি লাগে রান্না বান্না রাখছে আইছে দাঁড়ায়। অনেক কষ্টে আগুন ধরছি, ছাতা দিয়ে রাখছি।
এখন একটা মাছ আমি কচু পাতার ভিতরে দিয়ে দেম। সাথে সরিষা পাতাটা একটু ঘন করে দিই। এখন সুতা দিয়ে একটু বান দিয়ে দেন, গুঁড়া দেন। সুতা দিয়া হালকা একটু বান দিয়ে আটকে এরকম যাতে না ছুটে আর কি বাজার সময়। এখন এইভাবে আমি সবগুলাই পাতুরি কচু পাতার ভিতরে দিয়ে রেডি করে নেব। তো এই যে আমি কচু পাতার ভিতরে কই মাছগুলা দিয়া সুন্দর করে কিন্তু বাইন্দা নিছি। এখন কড়াই দিয়ে দেন তেল, তখন কি ভালো চুলার মধ্যে আগুন করছে। যাইকে আজকে বাজার লাগবো, কারণ বৃষ্টির পানি পরে তেলের মধ্যে আর ফিটে ফিটে শরীর লাগে, ওই যে ছাতা ধরে রাখছি। আজকের মতো এরকম দুর্দশা রান্না করতে গিয়ে আর জীবন হইছে না। এই যে আমার পাতুরিগুলো কিন্তু হয়ে গেছে। উপরের কচু পাতাটা কিন্তু একদম পুড়ে গেছে, কিন্তু ভিতরে একটুও পড়তো না। এখন উঠাই নিতেছি। এখন বাকি পাতুরিগুলো বাজে নিলাম। এতক্ষণ একটা পাগল বানিয়ে লাগছি। এই যে আমার এই পাতুরিগুলো কিন্তু হয়ে গেছে। পাতুরি কেমনে হয়েছে বোঝা যায়, এই যে এরকম চাপ দিলে নরম, চাপ দিলেই বোঝা যাবে। তো এখান থেকে একদম নরম হয়ে গেছে মাছটা। এখন ওটাই নিলাম। এই যে তৈরি হয়ে গেছে কচু পাতায় কই মাছের পাতুরি। এখন খায়া দেখবাম। এত বৃষ্টির মধ্যে রান্না করছি, অনেক কষ্ট হয়েছে আজকে রান্না করতে। এখন খায়া দিই যে কেমন হয়েছে। তো এই ভিজার মধ্যে পুরো খাইতে ভালো লাগতেছে না যদিও, তারপর আপনাদের একটা পাতুরি দিয়ে হাই ভাঙ্গিয়া। এই যে একটা পাতুরি আপনারা খুলে দেখাই। এই দেখেন একদম ধোয়া উঠতেছে। এই যে দেখেন ভিতরে মাছটার উপরে কিন্তু যে হালকা হালকা ভাজা ভাজা একটা কালার আইছে। এই যে এখন মাছটা ভাঙ্গা দেখাই কতটা সিদ্ধ হয়েছে আর কি সুন্দর হয়েছে। দেখেন একদম নরম তুলতুলা হয়ে গেছে। বিসমিল্লাহ। সরিষার দিয়ে আরো দিছি সরিষার তেল, মানে এত সুন্দর একটা গ্রান, আর মুখে দিতেই একদম মিলাই যেতেছে। কষ্ট করে রান্না করছে বৃষ্টির মধ্যে, কষ্টটা সার্থক হয়েছে। মানে পাতুরি গুলা অনেক মজা হয়েছে। লাউ পাতা দিয়া কুমড়া পাতা দিয়েও করা যায়, তো কচু পাতা দিয়েও কিন্তু ভালো লাগে। কচু পাতারও একটা গ্রান এই পাতুরির মধ্যে থাইকা যা। এক কথায় অসাধারণ হয়েছে। তো আজকে ভাবি নাই, ভাবি বাড়িতে নাই। ভাবি বাড়িতে থাকতে ভাবিরে খাওয়াইতে পারতাম, তো ভাবিরে মিস করতেছি খাইতে বইয়া। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।